পৃথিবীতে শুধু একটা মানুষই আছে যার কাছে সকল গোপন কথা বলা যায়, সেটা হলো মা। আলহামদুলিল্লাহ আমার মা বেঁচে আছে। পৃথিবীর সকল গোপন কথা, সকল সিক্রেট কথা আমি মাকে বলতে পারি আলহামদুলিল্লাহ। তো মায়ের কাছে আমি সব কিছু চাইতে পারি, মা আমাকে এটা দিও ওটা দিও। বাপের কাছেও বলতে পারি না, ভাইয়ের কাছেও বলতে পারি না, ভাইয়ের বউয়ের কাছেও বলতে পারি না। কিন্তু মায়ের কাছে নির্দ্বিধায় সব কিছু বলা যায়, লজ্জাও লাগে না। কিন্তু ভাইয়ের কাছে যদি একটা জিনিস চাইতে যাই, এখনই আমার অনেক লজ্জা লাগে। কিন্তু আমার ভাই কিন্তু মাশাল্লাহ অনেক ভালো। আমার ভাই মানে বোন বলতে পাগল। তো আজকে আমি মাঠে চলে আসছি, এই যে এটা আমার ভাইয়ের মেয়ে আর আমার মেয়েকে নিয়ে। কারণ মাঠে এখন পেঁয়াজ তোলা হচ্ছে, পেঁয়াজ রসুন, এটা দেখতে যে এত ভালো লাগে, এই জন্য আমি মাঠে হাঁটতে হাঁটতে চলে আসছি। আর আমার বাপের বাড়ি একদম মাঠে, মানে রাস্তার শেষ মাথায়। এরপর আর কোনো রাস্তা নেই, মানে তারপরে বিল আর বিল। আমার মায়ের বাড়ি একদম রাস্তার শেষ মাথায়, মানে তারপরে আর কোনো বাড়ি ঘর কিচ্ছু নাই, শুধু বিল আর বিল। এই যে বিলের ওপারে হচ্ছে যে ক্লিনিক, তারপরে পৌরসভা, এই সেই নলডাঙ্গা ওটা ধরে। তো এই যে পেঁয়াজ তুলছে সবাই, আমি পেঁয়াজের একটু ভিডিও করে নিচ্ছিলাম। মাশাল্লাহ ভালোই হয়েছে পেঁয়াজ। এবার কারো পেঁয়াজই বড় বড় হয়নি, মানে এবার খুব কড়া ছিল, মানে সেচ দিতে পারেনি। যত বৃষ্টি হতো তারপর পানি বেশি হলে নাকি পেঁয়াজ বড় হয়। এবার বৃষ্টির পানি অনেক অনেক কম হয়েছে। তো আমার গলার আওয়াজ শুনে বুঝতে পারছো আমার কি পরিমাণ ঠান্ডা লাগছে। আমার গলা একদম চেঞ্জ হয়ে গেছে, অন্যরকম হয়ে গেছে। আর আমি মায়ের বাড়ি থেকে আসার পর রাজশাহীতে যখন আসছি, তখন থেকে আমার এত পরিমাণ ঠান্ডা লাগছে, আমি এই কথাই বলতে পারছিলাম না। তারপর আজকে একটু আরাম পাইছি আলহামদুলিল্লাহ। তারপরে এই যে পেঁয়াজগুলো উঠাচ্ছিল, এটা দেখতে যে কি ভালো লাগছিল। সুন্দর করে একটা একটা করে উঠাতে হয়, আবার লাগানোটাও আমি দেখছিলাম, একটা একটা করে লাগাতে হয়। পেঁয়াজের কিন্তু অনেক পরিশ্রম। আর এখানে ভ্যানে রাখছিল রসুন। এখন কিন্তু কেউ আর ভারী করে বাসায় নিয়ে যায় না, রসুন পেঁয়াজ সব কিছু ভ্যানে করে নিয়ে যায়। এখানে বস্তা ভরে নিয়ে এসে ভ্যানে উঠিয়ে বাড়িতে নিয়ে যাওয়া হয়। আর আমার এটা হচ্ছে ভাইয়ের মেয়ে, কিউটের ডিব্বা। আর ও আমাকে এত ভালোবাসে, ফুপি 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 ফুপি। তো সব সময় ফুপি ফুপি করে। তো যাদের ভাইয়ের মেয়ে আছে তারাই বুঝবে যে ভাইয়ের মেয়ে কত আদরের হয়। তো তারপরে আমরা বাড়ি চলে আসছিলাম। এখানে একটা টিউবওয়েল পোতা হয়েছে, এটা হচ্ছে মাঠের সকলের পক্ষ থেকে এই টিউবওয়েলটা পোতা হয়েছে, মানে সরকারি না, এটা কিন্তু সকল কৃষক ভাইয়েরা মিলে চাঁদা তুলে এই টিউবওয়েলটা পোতা হয়েছে। কারণ মাঠে খাবার নিয়ে আসে, তারপর তৃষ্ণা লাগে, অনেক সময় পানি পাওয়া যায় না, মানে এই আশেপাশে কোনো টিউবওয়েল নাই সরি। আর আমাদের এখানে কিন্তু ডিপ নাই, এখানে শ্যালো মেশিন দিয়ে মানে জমিতে পানি সেচ দিতে হয়, এজন্য খুব সমস্যা। এখন কিন্তু এই মাঠে আগে ধান হতো, পানির অভাবে আর ধান লাগায় না, এখন পেঁয়াজ লাগায়। তারপর আমি আস্তে আস্তে দেখছিলাম পটলের ক্ষেত। পটলের ক্ষেতে এখনও পটল ধরে নাই, ছোট ছোট ফুল আসছে আর ছোট্ট ছোট্ট পটল আসছে। আর এই জমি থেকেই কিন্তু আমার মা পটল কিনে নিয়ে যেয়ে বাসায় রান্না করে, বাড়িতে আমাকেও দেয়। তো জমি থেকে কোনো সবজি উঠায় নিয়ে যায়, বাড়িতে রান্না করলে একদম টাটকা টাটকা এত মজা লাগে। আর পাখিটা দেখো এখানে বসেছিল। আর আমি কি বলবো বন্ধুরা, আমার কথা বলতে যে কি পরিমাণ কষ্ট হচ্ছে, তারপরেও ভয়েস দিতে হচ্ছে। তো এটা হচ্ছিল ভুট্টা ক্ষেত। আর আমাদের মাঠে কিন্তু ভুট্টা, পেঁয়াজ, রসুন এই তিনটা জিনিসই এখন বেশি হয়। কদম আগে প্রচুর কদম লাগাতো, এটা হচ্ছে কদম। কদম এখন অনেক কম হয়, মানে এখন ওই যে মৌমাছি আসে না, এই জন্য কদমটা লাগানো কমিয়ে দিয়েছে। তো আজকে এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।